হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো দরদ এই মুভির ৭৩ দিনের কালেকশন নিয়ে, খাদান এই মুভির ৩৮ দিনের কালেকশন নিয়ে, ফেলুবাক্সি এই মুভির ১০ম দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন সোহম স্যার অভিনীত ফেলুবাক্সি মুভিটি দর্শকদের মন জয় করেছে এবং ওয়েস্ট বেঙ্গল থেকে মুভিটি ব্লকবাস্টার কালেকশন করে নেবে, কারণ মুভিটি অলরেডি বক্স অফিসে একটি ভালো কালেকশন করেছে। ফেলুবাক্সি একটি বিগ বাজেট মুভি এবং বক্স অফিসে মুভির যেরকম কালেকশন হতে পারে লং টাইমে মুভিটি ভালো কালেকশন করতে পারে। খাদানও ভালো কালেকশন করছে এবং সাকিব খান স্যার অভিনীত দরদ মুভিটিও ডে বাই ডে ভালো কালেকশন করছে। দরদ লাইফ টাইমে আরও ১ কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। মুভির কালেকশন এখনও ভালো আসছে এবং বাংলাদেশে মুভিটি ভালো চলছে। কথা বলবে তিনটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম গল্প দরদ নিয়ে বাঁচল ১০ কোটি টাকা। লিড রোল গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এই মুভিটি নিজেদের ৭৩ দিন কমপ্লিট করেছে। সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি দর্শকদের মন জয় করেছে। বাংলাদেশ মুভির কালেকশন ভালো এসেছে। আপনারা জানেন দরদ যখন রিলিজ হয়েছিল তখন আমরা ভেবেছিলাম মুভিটি ৫০ কোটি টাকা প্লাস বিজনেস করবে, কিন্তু বাজে মার্কেটিং, প্রমোশন প্লাস পাইরেসি সকল কিছু মিলিয়ে মুভিটি বক্স অফিসে পিছিয়ে ছিল। কিন্তু সাকিব খান স্যার, যার বর্তমানে স্টার দাম অনেক বেশি, দর্শকরা তাকে অনেক বেশি পছন্দ করেন, অনেক বেশি ভালোবাসেন, তার এই মুভিটি দর্শকদের মন জয় করেছে এবং সকলত্র মুভিটি ভালো কালেকশন করেছে। যদি ফ্যামিলি আরও সাপোর্ট করে, দরদ লাইফ টাইমে বক্স অফিসে কমপক্ষে ২৭ থেকে ২৮ কোটি টাকা প্লাস বিজনেস করবে। প্রথম আমাদের প্রেডিকশন ছিল দরদ ৩০ কোটি টাকা প্লাস বিজনেস করবে, কারণ আমরা ভেবেছিলাম মুভিটি ইন্ডিয়ান মার্কেটে রিলিজ হবে, কিন্তু দরদকে ইন্ডিয়াতে রিলিজই করতে পারেনি। প্যান ইন্ডিয়া মুভি বলাও একটি বড় মহাপাপ হয়ে দাঁড়ালো বড় দরদের জন্য। নিজেদের ৭৩ দিনে মুভি বাংলাদেশ থেকে আয় করেছে ৩ লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো ২৬ কোটি ৬০ লক্ষ টাকা। আপনারা যদি এখনও দরদ না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইমে মুভির কালেকশন কত আসতে পারে। ফ্যামিলি সাপোর্ট এবং ভালোবাসায় মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করবে। আমরা আশা করছি সাকিব খান স্যার বিগত বছরগুলিতে ভালো কালেকশন করবে এবং দর্শকরা তাকে ভালো আয়ের মুভিও দিবেন। আপনারা জানেন দর্শকদের সাপোর্ট ছাড়া কোনো মুভি বক্স অফিসে ভালো কালেকশন করে না। দরদ কিন্তু যা আয় করেছে শুধুমাত্র বক্স অফিসে দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসায়। সাকিব খান স্যারের মুভিটি মেগা ব্লকবাস্টার হতে পারেনি, কিন্তু বক্স অফিসে মুভিটি কিন্তু ক্লিন হিট। বিগ বাজেটের এই মুভিটি যখন ২৫ কোটি টাকা প্লাস বিজনেস করেছে, তখন এই মুভিটি বক্স অফিসে ক্লিন হিটের দরজা পেয়েছে। ধন্যবাদ। এখনকার গল্প খাদান নিয়ে বাঁচল ৭ কোটি টাকা। লিডার আপনারা জানেন সুপারস্টার দেব স্যার। এই মুভিটি নিজেদের ৩৮ দিন কমপ্লিট করেছে। খাদান কিন্তু অলরেডি ক্লিন হিট এবং ব্লকবাস্টারের পথে। মুভিটি অলরেডি বক্স অফিসে ১৮ কোটি রুপি প্লাস বিজনেস করেছে। আপনারা জানেন খাদান রিলিজ হওয়ার আগে মুভির প্রমোশনের পরেও মুভিটি ভালো শো পায়নি, যার কারণে অনেকেই এটি নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছে। কারণ আপনি জানিয়ে দিই, যখন একটি বিগ বাজেট মুভি রিলিজ হবে, একটি বড় কাস্টিংয়ের মুভি রিলিজ হবে, তখন যদি মুভিটি ঠিকমতো শো না পায়, তো বক্স অফিসে মুভি কালেকশন কেমনভাবে করবে। আপনারা জানেন বলিউড ফিল্মকে পিছনে ফেলিয়ে খাদান কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে ব্লকবাস্টার কালেকশন করেছে এবং ওয়েস্ট বেঙ্গলের একটি মেগা ব্লকবাস্টার মুভিটি হয়েছে। আমরা আশা করছি খাদান লং টাইম রান করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিসে রেকর্ড আয় করতে সক্ষম হবে। নিজেদের ৩৮ দিনে অল ইন্ডিয়া গ্রোসেশন করেছে ১০ লক্ষ রুপি। টোটাল কালেকশন ১৮ কোটি ১০ লক্ষ রুপি। আপনারা যদি এখনও খাদান না থাকেন, দেখবেন দেব স্যার অভিনীত খাদান ফিল্মটি কেমন হয়েছে, লং টাইম মুভিটি কত টাকা আয় করবে। মুভিটি বক্স অফিসে ৩৮ দিন কমপ্লিট করলো। আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে আরও রেকর্ড আয় করবে এবং বক্স অফিসে মুভিটি কমপক্ষে দর্শকরা যদি সাপোর্ট করে মুভিটি ২০ থেকে ২৫ কোটি রুপি প্লাস বিজনেস করবে। অবশ্যই মুভিটি যদি লং টাইম রান করে বক্স অফিসে ১০০ দিন বা ৭৫ দিনও রান করতে পারে, মুভিটি ২০ কোটি টাকার অধিক আয় করার সম্ভাবনা প্রবল রয়েছে। এখনকার গল্প ফেলুবাক্সি নিয়ে বাঁচল ২ কোটি ৫০ লক্ষ টাকা। লিডার আপনারা জানেন সোহম স্যার। এই মুভিটি নিজেদের ১০ম দিন কমপ্লিট করেছে এবং ফেলুবাক্সির কালেকশন অসাধারণ ভালো এসেছে। ওয়েস্ট বেঙ্গলের দর্শক সাপোর্ট করলে মুভিটি লং টাইম রান করবে এবং হতে পারে বক্স অফিসে মুভির কালেকশন কমপক্ষে ২ কোটি টাকা প্লাস হতে পারে। আপনারা জানেন সোহম স্যারকে বিগত বছরগুলিতে বাংলা দর্শকরা সাপোর্ট করলেও তার কামব্যাক ফিল্ম আসেনি। রিসেন্ট টাইম তিনি শাস্ত্রী করলেন। ২০২৪ সালে যখন শাস্ত্রী রিলিজ হলো, মাল্টি স্টারের মুভি, আমরা ভেবেছিলাম বিগেস্ট ব্লকবাস্টার হবে, অবশ্যই বক্স অফিসে ভালো কালেকশন এনেছে, কিন্তু মুভিটি বক্স অফিসে ব্লকবাস্টার হতে পারেনি। ফেলুবাক্সি নিজেদের ১০ম দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে ৪ লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো ৮২ লক্ষ রুপি। আপনারা যদি এখনও ফেলুবাক্সি না থাকেন, দেখবেন
সোহম স্যার অভিনীত ফেলুবাকশি মুভিটি কেমন হয়েছে, লং টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি দর্শকের সাপোর্ট এবং ভালোবাসা পেলে ফেলুবাকশি লাইফ টাইমে বক্স অফিসে কমপক্ষে 2 কোটি রুপি প্লাস বিজনেস করবে। সোহম স্যারের কামব্যাক মুভিটি হবে কিনা এটি লং টাইমে বোঝা যাবে। বর্তমানে মুভির কালেকশন অনেক কম এসেছে, কিন্তু মুভিটি মাত্র 10 দিন কমপ্লিট করেছে। লং টাইম রান করলে অবশ্যই বক্স অফিস থেকে রেকর্ড আদায় করার সক্ষমতা রয়েছে। ফেলুবাকশি, খাদান এবং দরদ এই 3টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি, কোন মুভিটি হচ্ছে বিগেস্ট ব্লকবাস্টার, কোন মুভিটি হচ্ছে ফ্লপ, কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ।